وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل একটুকুন ভাসিয়ে দাও এটা হালকা করে ভাসিয়ে দাও والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام قال يا بشرى هذا غلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله
وقال الله تعالى في كلامه المجيد একটু সরে এসো তো, গরম লাগবে, একা একা আরো ঠান্ডা লাগবে গো। এই প্যান্ডেলের ভিতর যারা আসবে একটা করে চাদর আনবেন, খোলামেলা প্যান্ডেল হয়ে গেছে তো, সকলে একটা করে চাদর এনে সুন্দর করে এসে বসো। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم جري وعلى آل سيدنا শামীম আমার জন্য লাল চাটা নিয়ে এসো তাড়াতাড়ি, লাল চাটা তাড়াতাড়ি আনো। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও সোনার মুহাম্মদ, আজকে তোমায় ছেড়ে বলো হে দুঃখিনী থাকবো কেমন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী জলসা বলেন জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জলসা বলেন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর। ও সোনার মুহাম্মদ, আজকে তোমায় ছেড়ে বলো হে দুঃখিনী থাকবো কেমন করে, বলো হে দুঃখিনী থাকবো কেমন করে। আব্বার মাঝ দেখিতে গেলে নবীজি মোর আম্মা জানের সাথে, আব্বার মাজা দেখিতে গেলেন আমাদের নবীজি মোর আম্মা জানের সাথে। আম্মাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে, আম্মাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা মা তার বিদায় নিলেন, আব্বা মা যে দেখিতে গেলেন আম্মা জানের সাথে, আম্মাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মা যা দেখিতে গেলেন নবীজি মোর আম্মা জানের সাথে, আম্মাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে, আম্মাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে। ও সোনার মুহাম্মদ, আজকে তোমায় ছেড়ে বলো হে দুঃখিনী থাকবো কেমন করে, বলো হে দুঃখিনী থাকবো কেমন করে। আল্লাহুম্মা
আরো জোরে ওয়া আলা আলি। ইব্রাহিম কোথায় আছো? আমার সঙ্গে দেখা করো। ইব্রাহিম, একটু আদা কেটে আনো তো, লাল চা দিও, আদা কেটে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলো না। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহামূল্য সুসময়, মহামূল্য সুসময়, অকারণে কেন যায়? পড়েন পড়েন সর্বদাই লা ইলাহা। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أول ما خلق الله نور. وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. प्यारे हाजिराने मजलिस, উপস্থিত আমার ছোট ছোট স্নেহের কচি বাচ্চারা, আমার সম্মানীয় আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, আমার পর্দানসীনা অবস্থিত আমার মাকালহাটি গ্রামবাসী মা ও বোনেরা, আমি গুনাহগার ছোট মানুষ আনোয়ার হোসেন দীর্ঘ একটি বৎসর পরে আবার এই বিশ্ব নবী দিবসে আল্লাহ পাক স্বল্প সময়ের জন্য দুই এক কথা বলার মতো সুযোগ দিয়েছেন। মোহাব্বত করি বলি আলহামদুলিল্লাহ। ওখানে যারা আগুন পোহাচ্ছে ছেলেরা, আগুনটা ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে এসো। জাহান্নামের আগুনে আল্লাহ দিলে তো সহ্য করতে পারবে না। এখন থেকে আগুনের প্র্যাকটিস করছে, দেখো ওখানে আগুন পোহাচ্ছে, এখন থেকে আগুনের প্র্যাকটিস করছে। তো তুমি জানো কি করে তোমাকে আল্লাহ জাহান্নামে দেবে? যদি মনে হয় আগুন থেকে সরে আল্লাহর দয়ার জান্নাতের বাগানে যে বসি, একটু ভিতরে এসে বসে যাও। আমার সোনার ভাইয়েরা এসে বসো, ভিতরে চলে এসো, আগুনটাকে ছেড়ে দাও, জাহান্নামের আগুন ছেড়ে দাও। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বড্ড ভালোবেসে এবছরও মাহফিলকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি মনে করতেন আজকের তুফান দিয়ে মাহফিলকে আল্লাহ পাক বিচ্ছিন্ন করে দিতে পারতেন, কথা ঠিক না ভুল? আল্লাহ যদি মনে করতেন কোনো সমস্যা দিয়ে এ মাহফিল বন্ধ হয়ে যেতে পারত, আল্লাহ যদি মনে করতেন কোনো সমস্যা দিয়ে মাহফিলের কোনো বিশৃঙ্খলা ঘটে যেতে পারত, আমার আল্লাহ পাক নিশ্চয়ই খুশি আছেন বলে আল্লাহ পাক এই মাহফিলকে এ পর্যন্ত সুন্দরভাবে করিয়ে নিচ্ছেন। আল্লাহ যদি চাই মাহফিলকে কবুল করে নিয়ে আমাদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মাহফিলে এসি, মাহফিল দি, আমরা ইসালে সব করি, ইসালে সব আমরা পালন করি।
আব্বা মায়ের সবরসানি করি, দাদু যান দাদি যান, আল্লাহর ওলি মাহবুব বান্দা, আমাদের কলিজার টুকরা মুজাদ্দিদ জামানের জলসা করি। আমরা ঈদে মিলাদুন নবী জানের জান নূরে মুজাসসামের ইসালে সব জলসা করি। আমরা যা কিছু করি একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করবার জন্যে, আর আমার মুস্তাফা জানের রহমতকে পাওয়ার জন্যে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনলেন? সম্ভবত আজকে জামাদিউ সানি মাসের 29 তারিখ সম্ভবত, তবে আজকে জামাদিউ সানি মাসের 29 তারিখ, এটা সঠিক। এরপরে আসবে আমাদের রজব মাস, তারপরেই শাবান। প্রস্তুতি নিতে হবে রমজানুল মোবারক মাসের জন্য। শাবান মাসের পরেই কি রমজানুল মোবারক মাস। একবার বলেন আলহামদুলিল্লাহ। আর 2টা মাস আমাদের সম্মুখে বাকি, পাক্কা 2 মাস, পাক্কা 2 মাস বাকি। আমরা সকলে আশা করি, আমরা সকলে চেষ্টা করি, আমি ভালো থাকব, রোজগার করব, বাড়ি করব, বাচ্চাটাকে পড়াশোনা করাবো। এই আমরা সকলে দুনিয়ায় ভালো থাকার জন্য চেষ্টা করি। তার ভিতর দিয়ে একটা শ্রেণী, সবাই নয়, আল্লাহকে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তারা চেষ্টা করে যায়। তাদের ভিতরে নফল নামাজ পড়নেওয়ালা, তসবিহ তাহলিল করনেওয়ালা, অতিরিক্ত নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, দান সদকা করনেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, দান সদকা করনেওয়ালা, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য একদল মানুষ, সেটা আলাদা। আর একটা দল কি, শুধু তাদের ভিতরে কোন জিনিসটা প্রকাশ করে, আমি মাসে 40 থেকে 50 হাজার টাকা কি করে রোজগার করব, বাড়িটাকে 1 তলা থেকে 2 তলা করব, একটা দোকান থেকে 2টো দোকান করব, আর ইত্যাদি ইত্যাদি। আবার ওই মানুষের ভিতরে কি না, অন্তত পক্ষে আমি জুম্মার নামাজটাও পড়ি। বুঝতে পারনি? 2টা ভাগ, কিন্তু একটা ভাগ সর্বদা আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তারা ব্যস্ত, আর একটা ভাগ দুনিয়াদারি করছে, তার ভিতর দিয়ে কম অল্প কিছু হলেও ভাবনা চিন্তা কি অন্তত জুম্মার নামাজটাও পড়ি। আর একটা দল দুনিয়াদারি, শুধু দুনিয়া 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 দুনিয়া। সে কি করে, 2টা ঈদের নামাজ পড়ে, আর মনে হলে আত্মীয় স্বজন ইন্তেকাল করলে জানাজার নামাজ পড়ে। একদম বাস্তব কথা বলছি। আর দুনিয়া ও সিজরাতুল মুমিনিন, কি মাওলানা? আর দুনিয়া ও সিজরাতুল মুমিনিন, দুনিয়া মুমিনের জন্য হলো কি কষ্টদায়ক, মুমিনের জন্য। আর দুনিয়া ও সিজরাতুল মুমিনিন, দুনিয়া মুমিনের জন্য কষ্ট। কি রকম কষ্ট? এখন আমরা ভালোভাবে চলতে গিয়েও কিন্তু পারছি না, একটু হলেও আমরা খারাপের ভিতরে জড়িয়ে যাই। আর যে পরিচিত মুমিন তাকওয়া করে, তাকওয়ার ভিতর দিয়ে থাকে, তার চলাচল করতে যেও অনেক কষ্ট হয়। সে বেচারা কি করবে? কাউরোর বাড়ি খেতে চায় না, এমন পর্যায়ে পড়ে যায় 1 গ্লাস পানিও খেতে হয়। তাহলে সেই ক্ষেত্রে তার জন্য সেটাও কষ্টদায়ক। ওই জন্য মুমিনের জন্য দুনিয়া হলো কাঁটার বেড়া, কাঁটা ঘেরোয়া করা একটি জায়গা, যেদিকে যাবে কাঁটা ফুটবে, যেদিকে যাবে কাঁটা ফুটবে। মুমিনের জন্য এতটা কষ্টদায়ক। এখন বর্তমান সময়ে আমরা এসে পড়ে গেছি, আমাদের ইয়ং ছেলেরা, আমাদের ঘরের বাচ্চারা, আমাদের ঘরের মধ্য বয়স্করা, পূর্ণ মুরব্বী বয়স্করা, এই 3-4টে যে ধাপ, বেশিরভাগ আমরা সকলে শরিয়াত দিন থেকে পিছিয়ে, শরিয়াত ও দিন থেকে পিছিয়ে
আল্লাহ নবী কি বললেন? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুসাখরে মওজুদা, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, মামিনার লাল, আব্দুল্লাহ দুলাল, মক্কা জ্যোতি মদিনাবাতি, বিশ্ব নবী জানে রহমত, তিনি বলে দিলেন, আল ইলমু নূরুন। এই আমার উম্মতেরা, এতটা পরিমাণে তোমরা ইলম অর্জন করবে, এতটা পরিমাণে শরিয়াতের জ্ঞান অর্জন করবে, অন্তত পক্ষে তোমাকে মানুষ এমন কথা বলবে, এমন কথা শোনাবে, এমন কিছু বাক্য বলবে, সেটা শুনে যেন তুমি তোমার ঈমানটাকে বাঁচাতে পারো। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এখান থেকে 1400 বছর আগে বলে গেলেন, এ উম্মতেরা, এমন পর্যায়ে তোমরা এতটা পরিমাণে শরিয়াতের জ্ঞান অর্জন করবে, অন্তত পক্ষে তোমার ঈমানটাকে তুমি বাঁচাতে পারো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোথাও লেখা নেই আপনাকে মুফতি সাহেব হতেই হবে, আপনাকে কারি হতেই হবে, আপনাকে হাফেজ হতেই হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তোমাকে ইলম অর্জন করতে হবে, ইলম অর্জন করা হলো ফরজ। কতটা পরিমাণে? তোমাকে শরিয়াতের জ্ঞানটা এতটা পরিমাণে লাগবে, অন্তত পক্ষে তোমার ঈমানটাকে তুমি নিয়ে বাঁচতে পারো, 5 ওয়াক্ত নামাজের হুকুম আরকান তুমি জানতে পারো। এমন কিছু বাক্য আমাদের সম্মুখে বলা হবে, আল্লাহ নবী এ পর্যন্ত বললেন, তোমরা যদি ইলম অর্জন করার জন্য শুধু চীন দেশে যেতে হয় তাও চলে যাও, সেখান থেকেও তোমাদের ইলম অর্জন করতে হবে। এটা ফরজ আইন, এটা আল্লাহর হুকুম, ফরজ আইন এটা। এবারে আলেম হলেন, হাফেজ হলেন, মুফতি হলেন আমাদের বাচ্চারা, কি আমরা পড়াশোনা করেছি আল্লাহর দরবারে, যে যেমনটি আমরা শিক্ষা অর্জন করেছি তার ফল ততটাই পাবো, আমাদের পিতা মাতাও পাবে। মাসারের ময়দানে একদল আল্লাহর কোরআনের কবুলিয়াত হাফিজ কোরআনের আব্বা মায়ের মাথাতে নূরের মুকুট পরানো হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একদল হাক্কানি আলেমের আব্বা মায়ের মাথাতে আল্লাহ পাকের নূরের মুকুট পরিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত পিতামাতাকে আল্লাহ এত সম্মানিত করবেন। আল্লাহ পাকের হাফেজে কোরআনের পিতামাতা, আলেমে দ্বীনের পিতামাতা, মুফতি সাহেবদের পিতামাতাকে, আল্লাহ কারি সাহেব বান্দাদের পিতামাতাকে আল্লাহ সম্বোধন করবেন। তাহলে সকলের জন্য ইলম অর্জন করা ফরজ। আর যারা পরিচিতভাবে হাফেজ, আলেম, মুফতি, কারি সাহেব হলেন, এরা আরেক সম্মানের পাত্রে চলে গেলেন দুনিয়াও আখিরাতে। আমরা আমাদের বাচ্চাদের সকালে এখন কত সুন্দরভাবে সাজগোজ করি, আমরা ইংলিশ মিডিয়ামে স্কুলে গাড়িতে তুলে পাঠিয়ে দিই। আফসোস আমার এই জায়গায়, আমাদের ঘরের মায়েরা বাচ্চাটাকে অন্তত পক্ষে 7টা থেকে 7:30টার সময় তুলে দিতে পারছেন না। বাচ্চাটা প্রথম যে কোরআনটা শেখো। হ্যাঁ, সকালে স্কুলে পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ, আসরের পরে পাঠান। ফায়দাটা কখন পাবে জানেন? ফায়দাটা কখন পাবে? শরিয়াত, আল্লাহ পাক ইসলামটাকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে বানিয়েছেন, সুন্দর সজ্জায় সাজিয়েছেন। এর মজাটা কখন? আমি আমার কথা বলছি, আমাকে আমার আম্মা, আমার গার্জিয়ানরা পড়াশোনা করিয়েছেন। মজাটা কখন পাবে জানেন? দুনিয়ার জমিন থেকে আম্মা জান যখন ইন্তেকাল হয়ে যাবে, ও ভাইজানেরা, দুনিয়ার জমিন থেকে যখন জননী মা ইন্তেকাল হয়ে যাবে,
নিজের কলিজা টুকরা বাচ্চাটা, নিজের কলিজা টুকরা সন্তান আনোয়ার হোসেন যখন আম্মা জানের মাথা সম্মুখে দাঁড়িয়ে যাবেন, আম্মা জানের মাথা পাশেতে বসে যাবেন, আহারে কলিজা টুকরা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। একদিকে চোখ ভরা পানি, একদিকে অন্তর ভরা কান্না, বুক ভরা বুক ফাটা বেদনা নিয়ে বাচ্চাটা যখন আম্মা জানের মাথা সম্মুখে দাঁড়িয়ে যাবে, আম্মা জানের মাথা পাশে দাঁড়িয়ে যাবে, হাওয়াও করে কাঁদতে থাকবেন আর আল্লাহর কোরআন পড়তে থাকবেন। ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে কোরআনের সূরা ইয়াসিনটাকে কোরআনের সিনা বলা হয়েছে। আল্লাহ পাকের কোরআন ইলহাম করে আমার আপনাকে জানিয়ে দিলেন, আমাদের সিনাতে আল্লাহ পাক যেমন আমাদের বুকের ভিতরে, আমাদের শরীরের ভিতরে একটি অংশ আছে, ওই অংশটাকে সিনা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন টোটাল কোরআনটাকে 30 পারা সূরা বাকারা শরীফ থেকে সূরা নাস পর্যন্ত কত সুন্দরভাবে বানিয়ে দিলেন। কোরআনের ওই সূরা ইয়াসিনটাকে বলা হয়েছে কোরআনের সিনা, আর উপাধি দেওয়া হলো কোরআনের। আল্লাহ পাক কোরআন পাকে সূরা ইয়াসিন যে ব্যক্তিটা তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার নামায় আমলে 10 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও ভাইজানেরা, ও মা মাগালাটি গ্রাম সীমায় বাবাজিরা, যে কোরআনটা থেকে আমরা দূরে সরে থাকি, ওই কোরআনটাকে আমার আপনার নবী ইলহাম করে দিলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফীআল লিসাহাবী। এই আমার উম্মত, তোমার আব্বাকে আল্লাহ ক্যান্সার দিয়েছেন, ভেলুরে, চেন্নাই, বেঙ্গালুরে, বোম্বাই তোমরা চলে গেলে, কিন্তু না 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 না, তোমার তোমার কলিজা টুকরা মা বাপ আম্মাকে নিয়ে কষ্ট পাচ্ছ। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক এই কোরআনটাকে এমন একটা কোরআন করে দিয়েছেন, আল্লাহ পাক এই কোরআনটাকে এত সুন্দর বাণী করে দিয়েছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফীআল লিসাহাবী। এই কোরআনটার ভিতরে আল্লাহ পাক কিয়ামত অপেক্ষা সেফার রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, কবরে, হাসর পর্যন্ত যত ফিতনা তোমার উপরে থাকবে, আর এই কোরআনটাকে তুমি সেইভাবে যদি উচ্চারণ করে পড়তে পারো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যিনি বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সূরা বাকারা শুরু। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর কোরআনটা এখান থেকে সূরা বাকারা শুরু। আর ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে নারে তাকবীর। ও ভাইজানেরা, এই
টোটাল 3.5 পারা কোরআনের সূরা বাকারা। যে আল্লাহর বান্দাটা, যে সন্তান, যে মায়ের সন্তানটা, যে যোগ্য পিতার সন্তানটা এই সূরা বাকারা শরীফটা তেলাওয়াত করবে ঘরে বসে বসে, রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া চাইবে, রব্বি আল্লাহ, আপনি আমার আব্বা জানকে সেবা দেন, আমার আম্মা জানকে আপনি সেবা দেন, আল্লাহ আমার আব্বু জানকে আপনি ভালো করে দেন, আমার আম্মা জানকে আপনি ভালো করে দেন। এই টোটাল সূরা বাকারা শরীফ তেলাওয়াতের বাবরকতে, কোরআনের মুজিজার খাতিরে আমার রব্বুল আলামিন আল্লাহ ওই পিতা মাতাকে আল্লাহ পাক কোরআনের ওসিলাতে সুস্থ করে দেবেন। আর জোরে বলেন। আর আমরা কি করি? আমরা বাৎসরিক আব্বাজান আম্মাজানের নামে কোরআনের সাবরসানি করি। আমরা এখানেও ফতোয়া, কেন এটা করতে হবে, এজন্যই করতে হবে, এজন্যই করতে হবে, এই জন্যই করতে হবে। মাজান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়া ছেড়ে গহীন কবরের বাসিন্দা হয়ে গেছেন। আব্বাজান অত কষ্ট করে দুনিয়ার জমিন ছেড়ে তিনি কবর গহীনে চলে গেছেন। আর আমার আল্লাহ পাক কোরআনের মুজিজা জানিয়েছেন, একটি করে অক্ষরতে 10টি করে নেকি, 10টি করে রহমত, 10টি করে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে আমার আপনাকে আল্লাহ রহমত বর্ষিত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে তুমি পড়লে সন্তান, আলেম ওলামা হযরতদের ইমাম সাহেবকে দিয়ে পড়িয়ে নিয়ে আর তোমার আব্বা আম্মা দাদু দাদি কুল মুমিনিন মুমিনাতের জন্য যখন হাত তুলে দোয়া চাইবেন, রব্বি আল্লাহ, আমার আব্বা জান আম্মা জান দুনিয়া জমিন ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা জান আম্মা জানকে আপনি চিরতরের মতো ক্ষমা করে দেন। আমার আপনার নাদান সন্তানকে আল্লাহ পাক যদি ফিরিয়ে দেন, কিন্তু ওই কোরআন তেলাওয়াত করাটাকে আমার আল্লাহ ফিরাতে পারেন না। আরো জোরে নারে তাকবীর। ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআনটা এমন একটি কোরআন সুন্দরভাবে জানিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআন তেলাওয়াতটাকে কোনোদিনের তরে না ফিরিয়ে দিয়ে ওই কোরআনের ওসিলাতে আমার আপনার পিতা মাতা এবং পাড়া প্রতিবেশীর আল্লাহ যদি মনে করে কোরআনের ওসিলাতে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে হয় না সুবহানাল্লাহ? যারা আগুনের ধারে বসে এসে মজলিসে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। আগামী দিনে সুন্দরভাবে জলসা করতে পারবো কি জানি না, যেদিন সামনে আসে। সবে তো ওয়াকাফ চলে গেছে, মসজিদ যাবে, আজান যাবে, জলসা যাবে, সব চলে যাবে। এই দাড়িটাকে একটা একটা করে ছিঁড়বে, সব আমাদের দোষে, সব আমাদের দোষে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा, और सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, और फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, और फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, और बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम
इस्लाम रहेगा। दुनिया ये सदासत में तेरा नाम रहेगा, दुनिया ये सदासत में तेरा नाम रहेगा। अरे उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। आरो जोरे है ना सुबहानअल्लाह। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। এত সময় অনেক কথা বললাম, বাস্তবের উপরে এবার আসেন। দুনিয়ায় যেটা ঘটছে, দুনিয়ায় যেটা হচ্ছে, এখান থেকে 200 বছর পূর্বে যখন জালিমদের অত্যাচার, 100 বছর পূর্বে জালিমদের অত্যাচার ছিল, 80 বছর পূর্বে যখন জালিমদের অত্যাচার যে ভাষাগুলো বলতে, সেগুলো বর্তমান সময়ে আবার চলে এসছে। যেরকম ভালো তারা শুনে, নতুন কিছু কথা বলছি। বসিরহাটের আল্লামা হিন্দ হযরতে রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলের নাম শুনেছি তো। ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের নাম হলেন মুন্সি দবিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। পণ্ডিত মানুষ ছিলেন। তৎকালীন সময়ে যখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, প্রথম আমিনিয়া মাদ্রাসা আল্লামা রুহুল আমিন হুজুরের হাতের নয়। আল্লামা রুহুল আমিন মাজারের একটু আগে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। জায়গাটার নাম হলো খোলাফতা। অনেকে জানবেন, বেড়াচাপা থেকে একটু দূরে, যে বেড়াচাপা থেকে কয়েক কিলোমিটার দূর, ওই জায়গাটার নাম হলো খোলাফতা। ওখানে একটি গ্রাম আছেন, ওই গ্রামটার নাম হলো, এই ওখানে একজন আল্লাহর ওলি যিনি আছেন, ওনার নাম হলো বজলুর রহমান দরগাপুরি। এই গ্রামটার নাম সম্ভবত, যাই হোক, ওই বজলুর রহমান দরগাপুরি হুজুর, উনি গোল পাতা, খেজুর পাতা দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আমিনিয়া মাদ্রাসাকে। আমিনিয়া মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করবার পরে আস্তে আস্তে মাদ্রাসাটা বাড়তে লাগলেন। হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি চিন্তা ভাবনা দিলেন। যথাসময়ে বসিরহাটের আমিনিয়া মাদ্রাসা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছেন। আমিনিয়া মাদ্রাসার সম্মুখে একটা বড় মাঠ আছে, ঈদগাহ, মাদ্রাসার সামনে বড় মাঠ, গেলে একটু ঘুরে আসবেন। আল্লামা হুজুরের নিজে হাতে, আল্লামা হুজুর কেবলা নিজে হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা। বসিরহাটে গেলে একটু ঘুরে আসবেন। তৎকালীন সময় কেমন ছিল, সেই সময় এখন আবার চলে এসছে, একদম পরিপূর্ণই মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলছি কম বেশি এখান থেকে 90 বছর আগের কথা, কিছু কম বেশি 90 থেকে 100 বছরের আগের কথা। তার কারণ মুজাদ্দিদ জামান ইন্তেকাল করেছেন, 100 বছর প্রায় পূর্ণ হতে চলেছে। সেই পিরিয়ডের কথা, 90 বছর আগের কথা, সেটা আবার আমাদের কাছে ফিরে এসছে, মিলিয়ে নেবেন। ইসলামটা তো সহজে আমাদের কাছে জিন্দা হয় না, ইসলামটা সহজে আমরা পাইনি। ওই বসিরহাটের ইতিহাসটা শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ইতিহাস বহু আছে, বলার পজিশন চাই, বলার সিচুয়েশন চাই, বলবার মতো পরিবেশ চাই। এগুলো জলসার মাহফিলেই হয়, মসজিদের জুমায় বক্তৃতায়ও এত সময় হয় না, এমনি আলোচনায় এগুলো বলার পরিবেশ। আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে লাগলেন। হুজুর আল্লামা দিনের দাওয়াতের জন্য তিনি বেরিয়ে গেলেন। হুজুর আল্লামার কাছে টেলিগ্রাম এলেন, তখন ফোন তো ছিল, টেলিগ্রাম মানে সে খবর পাঠানো হতো চিঠির মাধ্যমে। হুজুর আল্লামার কাছে খবর এসছেন, আমি যতটা শুনেছি সম্ভবত কলকাতার কোন একটা দিকে হুজুর আল্লামা ছিলেন। আল্লামা রুহুল আমিন হুজুরের কানে খবর এলেন, রিপুজিরা, যেটা ছিল ব্রিটিশদের আরেকটা নাম হলো রিপুজি, মানে এরা বিহারি, তখনকার মানুষ রিপুজি বলতেন ওদের। ওই ব্রিটিশ
কিছু সম্প্রদায় বসিরহাট মাদ্রাসাকে তাঁবু করে ঘেরোয়া করে তাঁবুর ভিতরে তার অবস্থান করছে। কিসের জন্য বলুন তো? এই চুপ কর না মা। কিসের জন্য বলুন তো? আল্লামা হুজুর কেবলা মাদ্রাসা করছেন, ভালো করে শোনেন, আল্লামা হুজুর কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। সেই সময়তে ওই ব্রিটিশ কিছু মানে দলের লোকেরা, ওই ব্রিটিশের কিছু সম্প্রদায় মানুষেরা আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসার ময়দানেতে তারা তাঁবু করে সেখানে বসে গেছেন। কিসের জন্য বলুন তো? মাদ্রাসা যাতে করতে না পারে আল্লামা রুহুল আমিন। কিসের জন্য? আল্লামা রুহুল আমিন মাদ্রাসা না করতে পারেন। তখনকার সময় মুখ্যমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। আমি আমার হুজুরের কাছে যেটা শুনেছি, জওহরলাল নেহরু। ওই ব্রিটিশের কিছু মানুষ বলতে লাগলো এখানে রুহুল আমিনকে পাত্তা দেওয়া হবে না, রুহুল আমিনকে বাংলাদেশে চলে যেতে হবে। বাস্তবের সঙ্গে মিলিয়ে এলেন আমার কথাটা। আল্লামা রুহুল আমিন হুজুরকে কি বলছেন? বাংলাদেশে পালিয়ে যেতে হবে, রুহুল আমিনের জায়গা বসিরহাট টাউনেতে হবে না। আল্লামা হুজুরের মতন একজন ব্যক্তিকে এই কথা বলা হচ্ছে যে রুহুল আমিনের বসিরহাটে কোনো জায়গা নেই, বাংলাদেশে চলে যেতে হবে, এটাই আমাদের দাবি। আন্দোলন চলছে, বিরাট আন্দোলন চলছে বসিরহাট মাদ্রাসাতে। তৎকালীন মাদ্রাসা অত বড় হয়নি তখন, কোন রকম মাদ্রাসা শুরু হচ্ছে। ব্রিটিশ গভর্নরের কিছু মানুষেরা তারা একাধিকবারে আবেদন করছে সেই পিরিয়ডে আল্লামা রুহুল আমিনকে বসিরহাটের জমিনে মাদ্রাসা করতে দেওয়া হবে না। আল্লামা হুজুর কেবলাকে ওখানে যেতেই দিচ্ছেন না, ঘেঁষতেই দিচ্ছেন না। আল্লামা হুজুর কেবলা কি করলেন? জওহরলাল নেহরুকে খবর দিলেন। তখন বেঁচে আছেন দরগাপুরি হুজুর বজলুর রহমান, ওনার বাড়ি ছিলেন বাংলাদেশে। ভালো করে সূত্রবার্তা শোনেন, যিনি প্রথম মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করছেন তেনার বাড়ি বাংলাদেশ। তিনি হাতে বায়াত হয়ে খলিফা হলেন, আল্লামা রুহুল আমিন হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। কথা কিছু বুঝতে পারছো? আমার খুব ভাইটাল কথা বলছি, কিন্তু আমি ভালো করে শোনেন। আল্লামা রুহুল আমিন হলেন বাংলার মানুষ। বসিরহাটের নারায়ণপুর বলে একটা জায়গা আছেন, ওখানে ওনার বাড়ি, এখন টাউনেতে। উনি এসে পরবর্তীতে টাউনে বাস করছেন। আল্লামা রুহুল আমিন কেবলা বাংলার ছেলে, বসিরহাটের জমিনেরই মানুষ, বসিরহাটের জমিনেই তিনি ভূমিষ্ঠ। আর ওপার বাংলা থেকেন যিনি এসছেন আল্লামা হুজুরের হাতে বায়াত গ্রহণ করে, তেনার নাম হুজুর দরগাপুরি বজলুর রহমান, তেনার খলিফা। তিনি শুরু করেছেন ওই মাদ্রাসা। ওই মাদ্রাসাটাকে সুন্দরভাবে করবার জন্য সংযত হলেন পীর এবং মুরিদ, বসিরহাট আল্লামা হুজুর আর ওই দরগাপুরি বজলুর রহমান। আল্লামা হুজুর কেবলা যা কাজ, তিনি কি করলেন? দুনিয়ার কারো কাছে প্রথম তিনি দরখাস্ত করলেন না, রব্বিস জাত আল্লাহর কাছে বললেন, আল্লাহ বসিরহাটের মাদ্রাসার ময়দানকে আপনি হেফাজত করেন। একবার জোরে বলুন না সুবহান। হঠাৎ দেখা গেল রাত্রিতে প্রত্যেকটা তাঁবুর সম্মুখে মাইকে অনেকে শুনছেন, কি কে কমেন্ট করবেন আমি জানি না, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য সত্য সত্য, কারামতি আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। এতে যদি কেউ মোকাবেলা করবার জন্য তৈরি থেকো, বাচ্চা ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করবে, ইনশাল্লাহ বুঝিয়ে দেব। বোঝা গেল কথা? কারামতি আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, রসুলের হাদিস বললাম। এরপরেও কেউ যদি মনে করেন কিভাবে হতে পারে, তাহলে আমার থেকে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে জ্ঞান দেন, আমার সঙ্গে দেখা করবেন, কি আমার থেকে ঊর্ধ্বতম আলেমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে বুঝিয়ে দেবে। আগে স্বীকার করে নিলাম।
প্রত্যেকটা তাবুর সম্মুখে আল্লামা হুজুরের দরখাস্তটা রব্বুল আলামিনের দরবারে পৌঁছে গেলেন। প্রত্যেকটা তাবুর সম্মুখে বসিরহাট মাদ্রাসার ময়দানে আমার আল্লাহ একটা করে বাঘ বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে হলো না সুবহানাল্লাহ। কেউ বাইরে বেরোতে পাচ্ছেন না, পেশাব পায়খানা খাওয়া দাওয়া সব বন্ধ। তাবুর ভিতরে গ্যাস গন্ধতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে, গ্যাস গন্ধতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। এমনও তো অবস্থা, আল্লামা হুজুরের কাছে খবর এলো। আল্লামা হুজুর কেবলা কিছু কমেন্ট করছেন না, কিছু কথা কানে লিখছেন না। তেনার সম্মুখেতে একজন আছেন, কে? ওনার ওই মুরিদ হুজুর দরগাপুরি বজলুর রহমান রাহমাতুল্লাহ কি আলাই। এখন খোলাফাতায় ওনার মাজার। আমি গুনাহগার গেছি, জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ, মস্ত বড় আল্লাহর ওলি। হুজুর দরগাপুরি বজলুর রহমান জওহরলাল নেহরুকে খবর দিলেন, টেলিগ্রাম করলেন, হ্যালো, আমি দরগাপুরি বজলুর রহমান বলছি, আল্লামা রুহুল আমিন হুজুরের মুরিদ। আপনার বসিরহাটের রিফিউজিরা, আপনার বসিরহাটের ব্রিটিশ গভর্নরের কিছু মানুষেরা আমাকে বাংলাদেশে চলে যেতে বলছে। এর রায় কে দিলেন? বসিরহাট থানার ওসি খবর দিল আমার কাছে। আমি কি করব? এখন বোঝানোর জন্য বলছি, আমি মাকালাটি মসজিদের ইমাম সাহেব, আমার মসজিদের সেক্রেটারি কি সভাপতি কি কোনো মানুষকে হঠাৎ যদি বলি আমি মাকালহাটি ছেড়ে সুপি জঙ্গলে চলে যাচ্ছি আগামীকাল, আমাকে প্রশ্ন করবে কি করবে না? কেন আপনি যাবেন? প্রশ্ন করবে তো। আমি যদি নিজে পালিয়ে যাই আলাদা ব্যাপার, আমি যদি হঠাৎ বলি কেন যাবেন, প্রশ্ন কি প্রশ্ন নাই। জওহরলাল নেহরু দরগাপুরি বজলুর রহমানকে বলছেন, হুজুর বসিরহাটের জমিনে আপনার মাটি, বসিরহাটেই থাকবেন। আমি এক্ষুনি আমার বসিরহাট থানার ওসিকে মঙ্গলকোটের ওই ক্লাবের বাসিন্দা বানিয়ে দেব। একবারে বলুন না সুবহানাল্লাহ। মঙ্গলকোটের যে ক্লাব, ওই ক্লাবের আমি সদস্য বানিয়ে দেব আমার ওসিকে। কোন সাহসে, কোন ইঙ্গিতে, কিসের জন্য বলা হলো আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে? রুহুল আমিনকেও এবং দরগাপুরি বজলুর রহমানকেও বসিরহাটে জায়গা নেই, কেউ কে আসপদ্দা দিয়েছে। ওসির কাছে খবর চলে গেল, ওসিকে সাসপেন্ড করা হলো। ওসি যথাসময় এসে হুজুর দরগাপুরের বাড়িতে এসে পায়ে ধরলেন, হুজুর আপনি কি সর্বনাশ করলেন? কেন বাবা? আমি আবার কি সর্বনাশ করলাম? না, আপনি জওহরলাল নেহরুকে খবর দিলেন, তিনি আমাকে খবর দিলেন যে তোমার এই থানার ওসি থেকে বহিষ্কার করা হলো। এখন আমি কি করব? আপনি এটা করতে পারলেন? হুজুর বলছেন, বাবা আমি তো কিছুই বলিনি, আমি তো কিছুই বলি না। তুমি আমাকে চলে যেতে বলেছো, আমি যাব কি যাব না তার অনুমতিটা নিলাম, এখনো তো কিছু খুলে বলিনি। না হুজুর আপনি একটু দেখেন, আল্লাহর ওলিদের কি মর্যাদা দেখেন। না হুজুর আপনি একটু দেখেন। ওই সময়তে দেখা গেল হুজুর দরগাপুরি বজলুর রহমান থানার ওসিকে বলতে লাগলেন তৎকালীন সময়ে, এ বসিরহাটের ওসি, যা যা চলে যান, চলে যান। আল্লাহর ওলিদের দ্বারাতে কোনদিন কোন মানুষের ক্ষতি হতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা থানার দুপাতার ওসি, এই দুনিয়ার নেতা মন্ত্রী, মানুষের উপরে অত্যাচার করো, মানুষের উপরে জুলুম করো, আমি বাস্তবের সঙ্গে বুঝিয়ে দিচ্ছি শোনেন। এখান থেকে 90 বছর পূর্বে এই ঘটনা তাদের সঙ্গে ঘটেছিল। থানার ওসি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার নেতা, দুনিয়ার কেথা, দুনিয়ার মর্যাদাপূর্ণ মানুষ তখনও কিন্তু মানুষের উপরে অত্যাচার করেছিল। আমার আল্লাহ পাক তাদের ছাড়েন না, তাদেরকে আল্লাহ পাক ও মানুষের উপরে জুলুম করবার জন্য তাদেরকে
অতিরিক্ত সাজাও গ্রহণ করতে হয়েছিল। আজকে আমার দেশে সেই জিনিসটা ঘুরে এসছে। হকের ওপরে কথা বলতে গেলে ওর জবানটাকে নাস্তানাবুদ করে দেওয়া হোক। হকের ওপরে কথা বলতে গেলে ওকে থানার আলো চালের ভাত খাওয়ানো হোক। হকের ওপরে কথা বলতে গেলে ওর বাড়িটাকে ঘেরাওয়া করা হোক। হকের ওপরে কথা বলতে গেলে ওর দোকানটাকে ভাঙচুর করা হোক। হচ্ছে কি হয় না? হচ্ছে কি হয় না? ও ভাইজানেরা, একাধিক মাদ্রাসার উপরে অত্যাচার হচ্ছে আজও, এখনো শুরু হয়ে গেছে। এখান থেকে 90 বছর পূর্বেও আল্লাহর ওলিরা মাদ্রাসা করবার জন্য চিন্তা ভাবনা নিয়েছিলেন। ওই বসিরহাটের জমিনে আমিনিয়া মাদ্রাসাও করবার পিছনে কিন্তু বহু ইতিহাস রহস্য লুকিয়ে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের দিয়ে খেদমত নিয়ে বড় বড় প্রতিষ্ঠানকে আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। আজকে আমাদের সময়েও মাদ্রাসার উপরে জুলুম হচ্ছে, মসজিদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু হক বান্নেওয়ালা মানুষ আমরা পাচ্ছি না। কথা ঠিক না বল? হক দুনিয়া থেকে উঠে যাচ্ছে। আল্লাহর ওলিদের উপরে বড় বড় অত্যাচার হয়েছিল, জানেন? আল্লাহর ওলিদের উপরে বড় বড় অত্যাচার হয়েছিল, নবীগণদের উপরে বড় বড় অত্যাচার হয়েছিল, আল্লাহ রসুলের সাহাবা একরামদের উপরে অত্যাচার হয়েছিল। জাকারিয়া নবীকে কোরাত দিয়ে কেটে দুভাগ করে ফেলা হয়েছিল, জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন পয়গম্বরকে আগুনে ফেলা হয়েছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের পরীক্ষায় আল্লাহ পাক উত্তীর্ণ করিয়ে জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন ফুলের বাগিচা বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন। সমস্যায় পড়েছি আমরা। হ্যাঁ, এখানে একটা কথা, সমস্যায় পড়েছি। মানুষের কাছে হাত পাততে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষের কাছে শেয়ার করতে হবে, মানুষের কাছে উপকার নিতে হবে, কিন্তু আমি আপনার কাছে হাত পাতবার আগে, টাকা ধার চাইবার আগে কার কাছে আগে চাইতে হবে? সেই রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আরশে আজিম থেকে আমার পকেটে ফেলে দেবেন না। ও রব্বুল আলামিন, আমি বড় সমস্যায় পড়ে গেছি। সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, ওই পাখির দ্বারাই তিনি চিঠি পাঠাতেন। ওই পাখিটার নাম সকলে ব্রেন্টের মধ্যে ঢুকিয়ে এলেন। বহু ওয়াজ করেছি মাকালাটি, আজকের মনে করলাম কিছু একটু মাথায় ঢুকিয়ে দিই। ওই পাখিটার নাম হলো হুদহুদু পাখি। জোরে বলুন, বলেন না সুবহানাল্লাহ। জলসা এখন হুজুরদের ডাইরেক্ট কত শুনে, মোবাইলে তো সারাক্ষণ হচ্ছে। সবজি বিক্রি করতে যে জলসা, কাপড় বিক্রি করতে এসে জলসা, হাড়ি কলসি বিক্রি করতে এসে জলসা, সব মাইকে জলসা জলসা। আবার কোরআন চলছে, কেরাত চলছে, সে বিক্রি করতে হাড়ি কলসি, তার চলছে কেরাত। বলুন তো দেখি। আবার সবিনা খতম মাইকে বললে ফতোয়া হারাম। হ্যাঁ, একদম হারামের ঠিকা নিয়ে বসে আছে। সবিনা খতম পড়লে বলে হারাম। কত পণ্ডিত, মাশাআল্লাহ। একটু তাও, কত পণ্ডিত। আল্লাহ পাক সবুজ দান করেন, বলেন আমিন। একটা কোরআনের আয়াত চলবে, তার থেকে আমি বলছি বিক্রি করছি, তাহলে আমি তো বিক্রির কথা বলবো নাকি? বিক্রির মাইন্ডে তো চলবে। সেখানে চলছে গজল, সেখানে চলছে বিশ্বনবীর নাত, সেখানে চলছে, তাই বলে আমি গান চালাতে বলছি না, কিন্তু কোরআনের ওখানে মর্যাদা কমছে না বাড়ছে? মর্যাদা কমছে তো, এগুলো বোঝে না মানুষ না। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুজিজাটা ছিল, সেই মুজিজা, একটা মুজিজা হলো তিনি জিনেদের বাদশা, আর একটা মুজিজা হলো তিনি ওই হুদহুদ পাখি দিয়ে চিঠি পাঠান। পাখিটা তেনার খুব ফেমাস, সর্বসময় এই পাখি হাজির, এটা নিয়ে যা, যা, চলে গেল, ঠোঁটে করে নিয়ে চলে গেল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার লোকজনদেরকে ডাকলেন। তেনার লোকজন তো কাদেরকে ডাকলেন? তিনি তো কমান্ডার, তিনি তো রাষ্ট্রপতি। এবার তিনি তার পদ থেকে যারা এমপি আছেন, এমএলএ আছেন, প্রধান আছেন, ওই আপনার কি বলে মেম্বার আছেন, এখনো যেরকম এখনো এই আয়
প্রাঙ্ক ধরিয়ে দেবো, আয়। হচ্ছে কি হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সত্যি। সাদ্দাত শেষ হয়ে গেল, হামান শেষ হয়ে গেল, নমরুদ শেষ হয়ে গেল, কটা নাম বলবো, সব কমান্ডার সব শেষ হয়ে গেছে। কত মারধর, জুলুম, অত্যাচার, কেড়ে লওয়া, মেরে লওয়া, ভেঙে দেওয়া, সব আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। আমরা তো দুপাতার চুনোপুটি, গ্রামের মানুষ একটু নেতা করে দিয়েছেন, একটু উচ্চ পর্যায়ে করে দিয়েছেন, ব্যাস কে ধরে রাখে। একটা ঘটনা বলবো, লাইভ হচ্ছে, খারাপ লাগবে শুনতে। আমার দুটো পোস্টার পড়বে, দাবি করেছে কত, 3,000 টাকা, শুধু একটু আসবে, লাইভ চলছে, ভয় লাগছে বলতে, মারবে ঘরে গেলে। আমার পোস্টার পড়বে, একটু এসে মানে দেখাশোনা করে দেবে 3। তাই লে বাবা, আমার কারেন্টটা ঘরে আসুক। 60-70 বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বাঁচতে তো হবে। দুনিয়া বেশি দিনের জন্য নয়। ও দুনিয়া, সব ছেড়ে চলে যেতে হবে। নৌকা নদীতে ভাসছে, ঢেউতে টলমল করছে, নৌকা উল্টে গেল, পানির তলে সব শেষ হয়ে গেল, কিন্তু নৌকাটা সঙ্গে সঙ্গে শেষ হবে না। সে পানির তলায় ডুবে গেল, সঙ্গে সঙ্গে পচবে না। আমার তোমাকে মাছে কুমিরে খেয়ে নাস্তা নাবুদ করে শেষ করে দেবে মিনিটের মধ্যে। যদি কুমিরের গালে পড়ে তো দেখতেই হবে না, হ্যাঁ, একে গালে ফিনিশ করে দেবে, আয়। কিন্তু নৌকাটাকে চিবেতে পারবে? নৌকাটাকে শেষ করতে পারবে? সাগরের তীরে নৌকা ভাসে, নদীর তীরে নৌকা ভাসে, হঠাৎ আল্লাহ পাকের ঢেউ এসে যায়, ওই ঢেউতে নৌকা উল্টে যে মানুষ ধ্বংস হয়ে যায়, কিন্তু নৌকাটা সঙ্গে সঙ্গে ধ্বংস হতে পারে না। ডুবে গেলেও, উল্টে গেলেও মানুষ যদি মনে করে তাকে উদ্ধার করে আবার কিনারায় আনতে পারে, কথা ঠিক না বল? কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে শেষ। তাও আমরা বুঝি না, আর বুঝবো না। হায় আল্লাহ, আমাদের সকলকে সবুজ দান করুন। তবে আজকে একটা কথা বলে দিই, হকের সঙ্গে যারা লড়ছে তাদেরকে সাথ দেন, পাশে থাকেন, ইশারাই কাফি। আলহামদুলিল্লাহ। ও ভাইজানেরা, হযরত রানী বিলকিসের কাছে তিনি খবর পাঠাবেন, নাম তার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তেনার লোক লস্করকে ডাকলেন, এসো আমার কাছে বাবারা। আমার মনে একটি তামান্না, আমার মনে একটি প্রশ্ন জেগে গেছে, এই প্রশ্ন তোমাদের সহযোগিতা করতে হবে। কিছু সময় আগে বলছিলাম না, মানুষের সহযোগিতা পেতে হবে কি হবে না? আরে আমার যদি কোনো কাগজের প্রয়োজন হয়, আমাকে তো অঞ্চলে যেতেই হবে। লিখ না 500 টাকা, কিন্তু আমাকে তো যেতে হবে। বুঝতে পারছো না? বোঝার চেষ্টা করো। বয়স হচ্ছে তো, একটু কিছু বলতে হবে, যেতে হবে। ও ভাইজানেরা, দুনিয়ার প্রয়োজন পড়লে আমাদেরকে অঞ্চলে যেতে হবে, ভিডিওয়ে যেতে হবে। আর একটু কেলাকেলি মারধর হলে বলে গেছি থানাতেও, জেবিপুরে যেতে হবে। মানুষের সহযোগিতা আল্লাহ পাক একে অপরের সহযোগিতার জন্য একে অপরের সহায়িকা বানিয়ে দিয়েছেন। একে অপরের সহযোগিতা লাগে এবং লাগবে, এটা আল্লাহ পাকের পরীক্ষা। আমাকে আল্লাহ স্টেজে বসিয়েছে, আপনাদের নিচে বসিয়েছেন কেন বলুন তো? বোঝার আছে। আমি একটু এই বলবার জন্য কয়েক বছর কষ্ট করেছি, ওই জন্য আমি উপরে বসতে পারলাম। এটা যদি তোমরা করতে, আমার থেকে আর একটু উপরে বসতে পারতে। এটা দুনিয়ার খেলা। ও ভাইজানেরা, তবে একটা কথা বলতে হবে, দুনিয়ার মানুষের সহযোগিতা পাওয়ার আগেও বলেছি, এখনো বলছি, সর্বপ্রথমে রব্বুল আলামিনের কাছে আমাদের দরখাস্ত করতে হবে, আল্লাহ আপনার বান্দার কাছে চাইবো বটে, সহযোগিতা আপনি মিলায়া দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ থাকতে পারবেন না, এমনও বান্দাকে আপনার সম্মুখে হাজির করিয়ে দেবেন, এমনও বান্দাকে আপনার জন্য সহায়িকা করে দেবেন, এমনও বান্দাকে আপনার জন্য প্রয়োজন মেটানোর জন্য ওসিলা বানিয়ে দেবেন। আপনার যে কষ্টটা, যে পেরেশানি ছিল, আল্লাহ পাক একজন বান্দার দ্বারা, একজন মানুষের দ্বারা আমার আপনার পেরেশানিটাকে আল্লাহ মুক্ত করে দেবেন। এর নাম সহযোগিতা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার লোকজনদেরকে ডাকলেন, ডাকো, এই এসো তোমরা। তার আগে তিনি নামাজের পাটিতে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আল্লাহকে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন
ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী সুলাইমান আপনার কাছে দুটো হাত তুলে দোয়া চাইছি। ওই সাবা দেশের রানী বিলকিস ওখানকার রাষ্ট্রপতি, ওখানে কোনো ইসলামের বাতি জ্বলে না, কিন্তু আমি ওখানে যেহেতু তেনার বিনা অনুমতিতে প্রবেশ করে কিছু করতে পারবো না, কিন্তু আমি সুলাইমানের উদ্দেশ্য রব্বুল আলামিন সর্বপ্রথমে আমি গাছের মুখ ডাল নয়, আমি গাছের গুড়িটাকে তুলতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এলাহান হয়ে যায় নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি তোমার এই কথা, আমি আপনার এই কথাটাকে কবুল করে নিলাম। ও নবী সুলাইমান, আমার এই কথাটাকে ও নবী সুলাইমান, তুমি আমার কাছে যে দরখাস্তটা করলে আমার পয়গম্বর, আমি এই কথাটাকে কবুল করে নিলাম। তোমার দায়িত্ব তুমি পালন করো, এই দায়িত্বের পিছনে যা কিছু সহযোগিতা আমি রব্বুল আলামিন করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। কটা বাজলো? 11টা, আধ ঘন্টা পর আসবে তো। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই এই কথা শুনে নিয়ে এলো, কথা বললে কথা এখানে শোনো, আমার সাহসটা আরো বাড়বে তো, এখানে এসো, আমার বলতে ভালো লাগবে, এসো। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। জোরে হয় না? ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। জোরে সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না, সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না। মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। আরো জোরে। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তোলে। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তোলে। যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তোলে। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তোলে। সেই ফুলেরই পাপড়ি গুলো, সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না। মুগ্ধ করা
সুবাস তাহার কবু শেষ হয় না, মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না। কবি ও কবির সাথে, কবি ও কবির সাথে গাইসা দেরি গীতালি, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তোলে, ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তোলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीना में मौजूद है, ओ मोहम्मद मदीना में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। फूल खिलते पर पार ये बागे सबा, उनके तस्वीर सीने मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি। হুজুর চলে আসবে, শেষ কথা, আখিরি কথা, যে কথা বলছিলাম, রাষ্ট্র কেমন চালিয়েছিলেন, মানুষকে নিজের দিকে কেমন এনেছিলেন, ভালো মুখে না অত্যাচার করে, না মারধর করে, না টাকা খাইয়ে, না জুলুম করে। কত সুন্দর মিষ্টি ভাষায় আল্লাহ পাকের পাইগম্বররা নিজের দিকে মানুষকে আকৃষ্ট করেছিলেন। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামরা নিজের কথার দিয়ে কত সুন্দর মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেছিলেন। আল্লাহর ওলিরা নিজের মুখের কত সুন্দর মিষ্টি কথা দিয়ে মানুষকে কোলে টেনেছিলেন। আমাদের ভিতরে সেটা নেই। কত সুন্দর শিক্ষা তেনারা দিয়ে গেলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজনকে ডাকলেন, শোনেন, এই আমার লোকজনেরা, যাও রানী বিলকিসের দরবারে যে দেখে এসো। কোথায়? সেই সাবা নামক জায়গাতে দেখে এসো তার পরিস্থিতিটা কি। তেনার লোক লস্করেরা, তেনার নেতা মন্ত্রীরা কি করলেন? তেনারা ঘোড়ার পিঠে, উটের পিঠে সওয়ার হয়ে চলে গেলেন সাবা নামক সেই জায়গাতে। তুই ওর সঙ্গে কথা বলছিস? সরে যা, তুই সরে যা, দিকে সরে যা। যাও যে বলো, বাদশাহ নবী সুলাইমান আপনার কাছে একটা বার্তা পাঠিয়েছেন। তেনার নেতা মন্ত্রীরা তেনার এই কথাটাকে নিয়ে তেনারা চলে গেছেন রানী বিলকিসের কাছে। তেনার নেতা মন্ত্রীরা রানী বিলকিসের দরবারে যথাসময়ে পৌঁছালেন।
তেনার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তেনার রাজমহল রাজ সিংহাসন দেখে সকলে হতভঙ্গ হয়ে গেছেন, মাথা ঘুরে গেছে, এনার সঙ্গে কথা বলবো কি করে। এখন আমাকে কেউ যদি বলে মুখ্যমন্ত্রীর বাড়ি যাও, আমার মতো চুনোপুটির কোনো পাত্তা আছে সেখানে যে কথা বলবো? কোথাকার কি আমি আমরা ভাতে তাই মুখ্যমন্ত্রী ঘরে যেতে পারবো? একটা এমএলএর ঘরে ঢুকতে পারবো না, আর মুখ্যমন্ত্রী? এটা স্বাভাবিক বোঝানোর জন্য বলছি। এখন রানী বিলকিসের দরবারে তেনারা যে সকলে মাথা ঘুরে গেছে, ওনার সঙ্গে কথা বলবো কি করে? দূর থেকে দেখছেন, কেতাবের ভিতরে পাওয়া যায় তেনার দরবারে ঢোকার যে রাস্তাটা দুই দিকে সোনার ইট, অনেক ওলামারা ওয়াজ করে দেখবেন শুনবেন, দুই দিকে সোনার ইট দিয়ে রাস্তা বানানো, এরকম ইটগুলো দাঁড়িয়ে আছে। আমরা যেমন ইটের কোন কোন করে রাস্তার ধারে আমরা ডিজাইন করি না, ওরকম সোনার ইট দিয়ে দুই দিক দিয়ে রাস্তা। রানী বিলকিসের যে দরবারে যে বসবে, এখন আপনারা চিন্তা করেন, অতটা ভেঙে বলার আমার সময় নেই, হুজুর আসবে, তাহলে তেনার দরবারটা কেমন, যেখানে বসেন সেই জায়গাটা কেমন হতে পারে? আবার মহিলা, শখ কত, কত পয়সা আল্লাহ পাক তেনাকে দিয়েছেন। রাজ সিংহাসন তো রাজ সিংহাসন দেখে সকলে হতভঙ্গ হয়ে কোনোভাবে যে কোনো কলে কৌশলে সব থেকে যারা বড় মন্ত্রী তিনি যে কথা বললেন। কোথা থেকে নিলেন আপনারা? না, আমরা এলাম নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে কয়েকটা কথা বলবার জন্যে। কি কথা? না, আপনাকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আমন্ত্রণ জানিয়েছেন, নেমন্তন্ন পাঠিয়েছেন। চট করে বলে দিলেন, তোমাদের নবীকে বলবে যে রানী বিলকিস সুলাইমানের কাছে যাওয়ার জন্য এখানে বসে নেই, সুলাইমানকে রানী বিলকিসের কাছে আসতে বলবে। কথাটা বুঝতে পারছেন? সুলাইমান আমার ছাত্র যদি আমাকে বলে আপনি আসেন, আমি কি বলবো? তুই আমার কাছে আয়, আমি তোর ওস্তাদ, তোর কাছে যাব, এরকম স্বাভাবিক। তো তিনিও ভাবছেন আমি একজন রাষ্ট্রপতি, আমি একজন কমান্ডার, তিনিও একজন কমান্ডার, কিন্তু এনার সম্পর্কে রানী বিলকিস জানেন না। রানী বিলকিস কেমন, কতটা, কিভাবে বসে আছেন, নবী সুলাইমানের কাছে অতটা খবর নেই। তবে তিনি নবী, আল্লাহ পাক তাকে নিশ্চয়ই তো জানাচ্ছেন, জানিয়ে দিচ্ছেন দুনিয়াবী ক্ষেত্রে যেটা পরিস্থিতি, সেইভাবে মানুষের সম্মুখে তাকে প্রকাশ ঘটিয়ে কিভাবে ইসলামের দিকে আনতে হয়। তাহলে গাছের গুঁড়ি যদি কেটে দেওয়া হয়, গাছের ডাল একটাও থাকবে না, সব মাটিতে পড়ে যাবে। তাই নবী সুলাইমান ভাবছেন আমি যদি ওই রানী বিলকিসকে এখানে আনতে পারি, তাহলে ওনার যত সঙ্গী সবাইকে আমি ইসলামের দাওয়াতটা দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। রানী বিলকিস বলে দিলেন, সুলাইমানের লস্করের আগান জান জাগন, নবী সুলাইমানকে যে বলে দাগান রানী বিলকিস সুলাইমানের কাছে যাবে না, সুলাইমান নবীকে রানী বিলকিসের দরবারে আসতে হবে। পাল্টা নেমন্তন্ন পত্র আমি দিয়ে দিলাম। ও ভাই জানেনা, ও আমার নবী প্রেমিক উম্মতানিরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতা মন্ত্রীরা, ভক্ত মুরিদানেরা সকলে যত সময় চলে এলেন, এসে বলছেন হুজুর, আল্লাহ পাকের পয়গম্বর রানী বিলকিস আপনার কাছে আসবার সময় নাই, রানী বিলকিস আপনার কাছে আসতে চাইছেন না, রানী বিলকিস আপনার কাছে আসবেন না, রানী বিলকিস পাল্টা আপনাকে যাবার জন্য নেমন্তন্ন পত্র পাঠিয়ে দিয়েছেন। নবী সুলাইমান এই কথা বলে তিনি আমাদের ফেরত দিয়েছেন। এখন কি করবেন আপনি ভাবেন। আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের নবী, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি চিন্তা ভাবনা করলেন দুনিয়ার কোনো মানুষের কাছে আর বলতে লাগেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে আর তিনি প্রকাশ করছেন না, দুনিয়ার কোনো মানুষকে আর তিনি ডাকছেন না, নেতা মন্ত্রীকে আর আমন্ত্রণ জানাচ্ছেন না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র জেনাকে জানানোর রব্বিস জাতির কাছে নবী সুলাইমান জানাতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী সুলাইমান, আমি আপনার পয়গম্বর, আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন, আপনি আমাকে নবী বানিয়েছেন, আপনি আমাকে কমান্ডার বানিয়েছেন, আপনি আমাকে এই দেশের রাষ্ট্রপতি বানিয়েছেন। আল্লাহ পাক যে নবী সুলাইমানকে আপনি ধন সম্পদের মালিক বানিয়েছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি মনে করেন, আপনি যদি মনে করেন, আপনি যদি মনে করেন নবী সুলাইমানের এই সহায়তা হয়ে যে নবী সুলাইমানের এই কথাটা শুনে নিয়ে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার এই কথাটা শুনে নিয়ে রানী বিলকিসের আনার ব্যবস্থা নবী সুলাইমানের কাছে করে দেন। আমি রানী বিলকিসকে ইসলামের বাণী শোনাতে চাই, আমি রানী বিলকিসকে ইসলামের দাওয়াত দিতে চাই, আমি রানী বিলকিসের ওই দেশের মানুষের কাছে ইসলামের প্রচার ঘটাতে চাই, আমি ওই রানী বিলকিসের সাবা দেশের মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ গো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ গো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই ইসলামের দাওয়াতটা আমি সুলাইমান পৌঁছাতে চাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সুলাইমানি কেরাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে জানিয়ে দিলেন, আমার আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আমার রব্বুল আলামিনের কাছে জানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক নবী সুলাইমানের কথাটা শুনে নিলেন, আমার আল্লাহ পাক নবী সুলাইমানের ডাকটাকে তিনি লাব্বাইক বলে সাড়া দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে কিছু কথা জানিয়ে দিলেন। তিনি রীতিমতো চিঠিতে ওই কথাগুলো লিখলেন, আল্লাহ পাকের দেওয়া এলাকানগুলো নবী সুলাইমান চিঠিতে তিনি লিখলেন। কবুলিয়াত কথাগুলো তিনি লিখে তেনার ওই মজেজার, ওই সমস্ত মজেজার, যে মজেজার আল্লাহ পাক তেনাকে মজেজার ধরুন যে সমস্ত কাজ কারবার গুলো দিয়েছিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে ডাকলেন, এই হুদহুদ পাখি আমার এই চিঠিটা নিয়ে যাও, আমার এই চিঠিটা নিয়ে যে রানী বিলকিসের কাছে পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পাঠাচ্ছেন হুদহুদ পাখির দ্বারাই রানী বিলকিসের কাছে। আর আমরা যখন কোনো মানুষের কাছে সহযোগিতার জন্য যাই, বেলা 10টার নিচেই কোনো কথা নেই, হয় কি হয় না? আমরা যখন কোনো কাজের জন্যে আমরা বিডিও অঞ্চলে কোনো জায়গায় যাই, একাধিকবার আমাদেরকে হেনস্থ হতে হয়, তবে সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে হতে হয়। কিন্তু আমিও মানুষ, সেও মানুষ। আমি একটা সই নিতে গিয়েছিলাম জাঙ্গিপাড়া বিডিও গ্যাজেটেড অফিসারের কাছে আধার কার্ডের জন্য। জানেন, আমি এক্ষেত্রে 2-3 বছর আগের কথা বলছি। আমার কথায় কোনো কর্ণপাত করলেন না, আমাকে ফিরিয়ে দিলেন, বলছেন হবে না, এখন ডাইরেক্ট ফিরিয়ে দিলেন। আমি বলেছিলাম এর বিচার আল্লাহ আপনার করবে, কসম খোদার। মিলিয়ে নেন আমি আনোয়ার হোসেনের কথাটা। কিসের দুনিয়ার বড়াই, কিসের দুনিয়ার অত্যাচার, কিসের দুনিয়ার শিক্ষা, কিসের দুনিয়ার পথ, কিসের দুনিয়ার শক্তি, কিসের দুনিয়ার বল, মিলিয়ে নেন, মিলিয়ে নেন, মিলিয়ে নেন। আমি আনোয়ার হোসেন আমার পরীক্ষা কোনোদিন কোন স্টেজে আমি বলিনি। আজকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষে বলতে বাধ্য হচ্ছি, জাঙ্গিপাড়ার ভিডিও থেকে আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তার 2 বছর পূর্বে জাঙ্গিপাড়ার ভিডিওকে আমার আল্লাহ পাক কোর্টেতে তানাকে হেনস্থ করিয়েছিল। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় জাঙ্গিপাড়ার ভিডিওকে একাধিক প্রশ্নের উত্তর দিতে হয়েছিল বিভিন্ন কারণে।
খুলে বলাটা সব জিনিস শোভা দেয় না, সব জিনিস খুলে বলাটা যায় না। কোর্টেতে তেনাকে উপযুক্ত জবাব দিতে হয়েছিল, আমাকে ফেরত দিয়েছিল, আমি কে ওটা বলতে চাই না, আমি বিশেষ কারণে গিয়েছিলাম। বহু সমস্যার ভিতরে তখন এনআরসির প্রভাব খুব, এনআরসি হবে, তখন আধার কার্ডের সইয়ের জন্য আমি গিয়েছিলাম, যে গ্যাজেট অফিসার সই লাগলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে তো বেউজ্জতি করবেই। তোমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিসের জন্যে? আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিসের জন্যে? আপনাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কিসের জন্যে? আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন কিসের জন্যে? মানুষের উপকারের জন্যে, মানুষের উপকারের জন্যে। দুনিয়ার শক্তি কাজে আসে না। অন্তর দিয়ে মানুষের উপরে ভালোবাসা থাকলে যে যাই করুক না কেন, আল্লাহ পাক তার ইজ্জত, তার সম্মানকে, তার আবরুকে আমার আল্লাহ হেফাজত করবেই করবে, কোনো সন্দেহ নেই। জানেন, পরবর্তীতে আমি আমাদের জাঙ্গিপাড়ার যিনি হসপিটালের বড়বাবু, হসপিটালের বড় ডাক্তার, তেনাকে গ্যাজেটেড হতে হয়। যিনি সব থেকে বড় পদে বসবেন তাকে গ্যাজেট হতে হবে। আমি যে এক কথাতে তেনার কাছ থেকে সম্মানের সঙ্গে সইটা এনেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ আছে দুনিয়ায়, সেও অমুসলিম, এও অমুসলিম ছিল। এ মানুষ, ও মানুষ রূপে পশু, মানুষের দয়া জানে না। এও মানুষ, একই মানুষ, একই শিক্ষা, সে মানুষের দয়া নেই, এই মানুষের বেটার দয়া আছে। কতটা পার্থক্য দেখেন। দুনিয়ায় আল্লাহ আমাদের যে যে সম্মানে দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ যাদের পয়সা দিয়েছেন, একে অপরের সহযোগিতা করেন। দুটো 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা ধার চাইলে দিতে হয়। কেন? অনেক সমস্যায় পড়ে মানুষ হাত পাতে, বিয়ে সমস্যায় মানুষ হাত পাতে না। যারা ইচ্ছাকৃত হাত পাতে তারা ফকির, ভিখারি। ইচ্ছাকৃত এসে হাত পাচ্ছে, দাও গো আমাকে, ওটা আলাদা পর্যায়ে। পরিচিত যে গরিব অসহায়, সে এসে বলে আমাকে সাহায্য করো না গো, বোঝা যায় দুনিয়ায় কিসের তাকব্বারি। আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন আরেকজনকে সহযোগিতা করবার জন্যে, আরেকজনকে উপকার করবার জন্যে। যাই হোক, কি সুন্দর তেনাদের আচরণ দেখেন। নবী সুলাইমান চিঠি লিখলেন, চিঠি লিখে তিনি যথাসময়ে হুদহুদ পাখি দিয়ে রানী বিলকিজের কাছে পৌঁছে দিলেন। কি ঘটনা ঘটছে দেখেন। নবী সুলাইমান কেমন ভাবে তেনাকে কত সুন্দর পদ্ধতিতে, কত সুন্দর নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে তেনাকে ইসলামের বাণীটাকে তার কাছে পৌঁছে দেবে, পদ্ধতিটা দেখেন। এর ভেতরে শিক্ষা আছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তেনাকে কি সম্মান দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরদেরকে যারা ফলো করেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে যারা ফলো করেন, আল্লাহ পাকের ওলি আউলিয়াদেরকে যারা ফলো করেন, ভালো মানুষদেরকে যারা ফলো করেন, সেই রাস্তার প্রতীক হয়ে চললে আল্লাহ পাক তেনাকেও দুনিয়ায় সম্মানের সঙ্গে রাখেন। আমাদেরকে আল্লাহ পাক যতটুকু ইলমিয়াত জ্ঞান দিয়েছেন, 24 পরগনা, মেদিনীপুর, হুগলি, হাওড়া, যেখানেই যাই না কেন, কত সুন্দর জায়গাতে বসিয়ে মেহমানদারি করিয়ে আল্লাহর আলেমকে সম্মান দেওয়া হয়। তাহলে চলার রাস্তা একই, চলার ধরনটা আলাদা, রাস্তা একটাই, ধরনটা আলাদা। একই রাস্তাতে হাঁটছি, কেউ আমরা ভদ্রতার সঙ্গে হাঁটছি, কেউ আবার অভদ্রতার সঙ্গে হাঁটছি, রাস্তা একটাই, চলার ধরনটা আলাদা। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতেরা, আজকের তো আমরা সুন্দরভাবে ইসলাম পেয়েছি, ইসলামের মজা আমরা কিন্তু বুঝি না। সুন্দরভাবে নামাজ পেয়েছি, আমরা নামাজের দিকে যাই না। মসজিদ আমরা সুন্দর পেয়েছি, মসজিদের ভালোবাসা আমরা বুঝি না। টাকা দিয়েছেন আল্লাহ, দান করছি, দান করার মজা কিন্তু আমরা পাচ্ছি না। আল্লাহ পাক অর্থ দিয়েছেন, ভালো মন্দ খাওয়ার খাচ্ছি বটে, খাওয়ার স্বাদ কিন্তু আমরা পাচ্ছি না।
তার কারণ হলো আমাদের চলার ধরনটা আলাদা হয়ে গেছে। কাদের দিকে আমাদের শিক্ষা নিতে হবে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির দ্বারা তিনি চিঠি পাঠিয়ে দিলেন। হুদহুদ পাখি যত সময় তিনি চিঠি নিয়ে যে রানী বিলকিস তেনার কুরসিতে বসে আছেন, তেনার সোফাতে তিনি বসে আছেন, রাজ সিংহাসনে বসে আছেন, দুই দিকে সেনাপতিরা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু পাখির স্বাধীন তো আলাদা, পাখিকে কেউ আটকাতে পারে না। আমরা তো হুপ করে একটা পাখিকে ঢিল মেরে দিই, আছি আছি গাতে পাছা ছিঁড়ে দিলাম, আছি আছি কোথাও আমরা ঢিল মারছি, এই তো আমাদের অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পশু পাখিকে, আল্লাহর মখলুককে কত স্বাধীন করে দিয়েছে দেখেন। তাহলে মানুষকে তিনি পাঠালেন, মানুষকে পাঠিয়েছেন তার নিয়ম শৃঙ্খলা মেনে তার কাছে পৌঁছাতে হচ্ছে। আর আল্লাহ পাক পাখিকে কি মর্যাদা দিয়েছেন, পাখিকে কারো অর্ডার লাগে না, বিনা অর্ডারে তিনি প্রবেশ করে যাচ্ছেন। হদহদ পাখি তেনার চিঠিটাকে নিয়ে গেলেন, হদহদ পাখি চিঠিটাকে নিয়ে যে রানী বিলকিসের একেবারে কোলেতেই ফেলে দিলেন। রানী বিলকিস অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি এলো, কোথা থেকে নিল, কে দিল? হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা পাখি ঠোঁটে করে সে টুপ করে ফেলে দিয়ে পালিয়ে চলে গেল। পাখি ছ্যাক করে চলে গেছে, কোথা থেকে নিল? এবার মাথা খারাপ। ভালো ধরে বোঝেন, শক্তি কাজে লাগানোর জায়গায় কাজে লাগাতে হবে। দুটো ভাই মারপিট করছে, দুটো ভাই মারপিট করছে। এখন আমি যুবক তরুতাজা ছেলে, তাহলে সেখানে যে তোমার গায়ে যত শক্তি আছে সেই শক্তিকে প্রয়োগ করে দুই দিককে ছাড়িয়ে দাও, দুদিককে পৃথক করে দাও। তোমার গায়ে যত শক্তি আছে, তাহলে এই শক্তি তুমি প্রয়োগ করছো, মারপিট করছে দুইজন ছাড়ানোর জায়গাতে। এই শক্তি প্রয়োগ করা হচ্ছে কোথায়? একজন সাইকেল নিয়ে পড়ে গেছেন পুকুরেতে, তাকে তুলতে হবে। একজন গাড়ি নিয়ে পড়ে গেছে, তাকে তুলতে হবে। এই শক্তি প্রয়োগ করা হচ্ছে। আবার এই শক্তি প্রয়োগ করা হচ্ছে, আমার বিরুদ্ধে তুমি কথা বলছো, এক থাপ্পড়ে তার গালে একবার এই চাবলেটা এই দিকে করে দিয়েছে, এটা একটা শক্তি, একটা শক্তি। আর কেউ পড়ে গেছে তার তোলার জন্য একটা শক্তি, কেউ বিপদে পড়েছে সেটা একটা শক্তি। তাহলে শক্তি আল্লাহ দিয়েছেন, কাজে লাগানোর জায়গাটা আলাদা। এখন রানী বিলকিস একটা কমান্ডার, একটা সেনাপতি, একটা রাষ্ট্রপতি, তিনি অবাক হয়ে গেলেন চিঠিটা এলো কিভাবে। চিঠিটাকে খুললেন, খুলে দেখলেন এ তো নবী সুলাইমানের চিঠি। সর্বনাশ, মাথা খারাপ। এখানে দুটো কথা মিলিয়ে এলেন, শোনেন এদিকে আমার দিকে ঘোরেন, এখানে দুটো কথা মিলিয়ে এলেন। রানী বিলকিস অবাক হয়ে গেছেন, চিঠিটা এলো কোথা থেকে। রানী বিলকিস খুলে দেখলেন এই চিঠিটা তো নবী সুলাইমানের চিঠি। অবাক, তেনার মাথা ওই পাগলা হয়ে গেছে, কি সর্বনাশ। এ তো যেমন তেমন ব্যক্তি নয়, আমি যেমন রাষ্ট্রপতি, রাষ্ট্র চালাচ্ছি, এমন সাধারণ মানুষ, এ তো সাধারণ মানুষ হতে পারে না। মাথা ঘুরে গেছে, মাথার কাজ করছে না। তেমনি 39 জন ইসলামের সেনাপতি মোহাম্মদ জানে রহমতের সঙ্গে ছিলেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করছিলেন। সেই আবু বকর হুজুরের কলিজার টুকরা বোন আসমা, সেই তেলাওয়াত করার জন্য আসমাকে এত মার মেরেছিল হযরতে ওমর, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, মেরে এত মার মেরেছিল। সেই ওমরে ফারুককে, আমার অনেক ঘটনা আগে পিছে, সেই ওমরে ফারুককে আমার আল্লাহ কি করলেন, সর্বপ্রথমে জেনাকে সেনাপতি করলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য বলুন তো? ওই কোরআনের আয়াত একবার শুনে তিনি মানলেন, তারপরে শুনে তিনি ফিদা হয়ে গেলেন। কোথায় কোরআনের মালিক, নিয়ে চলো তোমার কাছে। তাহলে দুইটা জিনিস মিলিয়ে এলেন। এদিকে ওমরে ফারুক হুজুর কোরআনের বাণী তো শুনলেন, এমন আল্লাহ পাক তেনাকে মধুর কোরআন শুনিয়ে দিলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। এই কোরআনের পাখি কে, কোথা থেকে এলো, কার কোরআন এটা, কার দ্বারা এলো? তিনি মুস্তাফা জানে রহমতের ফিদা হয়ে যে আমার আল্লাহ পাক তেনাকে 40 জন পূর্ণ করিয়ে ইসলামের সেনাপতি বানিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
এখন শর্ট করে হুজুর চলে আসবে, শোনেন ভালো করে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই চিঠি পাঠিয়ে দিলেন, রানী বিলকিস অবাক হয়ে গেলেন, চিঠিটা কোথা থেকে কিভাবে এলো। এখন আপনি ঘুমাচ্ছেন, আপনার মাথার ধারে কিচ্ছু নেই, হঠাৎ উঠে দেখলেন একটা ফুল পড়ে আছে আপনার মাথার ধারে। বাড়িতে বাচ্চা নেই, বিবি নেই, মা নেই, বাপ নেই, কেউ নেই, ঘর দরজা লক করা আছে। হঠাৎ মাথার ধারে একটি ফুল, কি ভাবনা ভাববেন আপনি? আমাকে কেউ জাদু করলো নাকি? ফুলটা এলো কোথা থেকে? কে কি করলো? ইত্যাদি ইত্যাদি ভাবনা আসবে কি আসবে না? রানী বিলকিস অবাক হয়ে গেছেন। নবী সুলাইমান তো লোকজন পাঠিয়েছিলেন, আমি ফেরত দিয়েছিলাম, এখন চিঠিটা কিভাবে এলেন, কোথা থেকে এলো? তিনি মাথা ধরে বসে গেলেন। আমার আল্লাহ পাক রানী বিলকিসের মাথায় অন্য কিছু নয়, রানী বিলকিসের মাথায় ঢুকিয়ে দিলেন, এই রানী বিলকিস, যে সম্মানে আমি আল্লাহ তোকে বসিয়েছি, এই সিংহাসন ছেড়ে তোকে যেতে হবে ওই রাজ সিংহাসনের মালিকের কাছে, আমার পয়গম্বর নবী সুলাইমানের কাছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ঈদ মিলাদুন নবী বলেন জিন্দাবাদ। তাহলে একজন নেতাকে আর একজন নেতার কাছে যেতে হচ্ছে না, হয় না? দুনিয়া, আগে বলেছি, আর দুনিয়া ও সিজরাতুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য কঠিন জায়গা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে রানী বিলকিস যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন, যে না, আমাকে যেতে হবে, আমাকে এই সাবাতে আর থাকলে হবে না, আমাকে যেতে হবে। কথা বুঝলেন? ভালো তারে শোনেন, আমাকে যেতে হবে। রানী বিলকিস তিনি তার সমস্ত সেনাপতিকে ডাকলেন যে আর দেরি নয়, আমাকে তৈরি হতে হবে, আমাকে প্রস্তুতি নিতে হবে, আমাকে যেতে হবে কোথায়? সাবা নামক যায়, এই সাবা থেকে যেতে হবে নবী সুলাইমানের দরবারে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যেতে হবে। বুঝছেন? তেনার সেনাপতিরা সকলে অবাক হয়ে গেলেন যে আপনি একজন রাষ্ট্রপতি, আপনি একজন সেনাপতি, আপনি একজন দেশের মালিক, আপনি একজন দেশের মন্ত্রী, আপনি যাবেন? বলছে হ্যাঁ, আমাকে যেতে হবে, আমাকে পরিস্থিতিটা দেখতে হবে। তার আগে তিনি কি করতেন? তিনি মূর্তি পূজারিতে লিপ্ত ছিলেন। কত সুন্দরভাবে তেনাকে আনছেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দেওয়া হলো যে আমি রানী বিলকিস আপনার দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম তেনার দরবারে কি করলেন? তিনি তেনার রাজ দরবারের পাশে আর একটা দরবার বানালেন, তেনার রাজ সিংহাসনের পাশে আর একটা সিংহাসন বানালেন। সেই সিংহাসনটাকে এমন ভাবে বানালেন, তিনি চোখে দেখা দূরের কথা, উপলব্ধি করতে পারেননি যে এটাকে সিংহাসন হতে পারে কিনা, এমন ভাবে তিনি সুন্দরভাবে বানিয়েছেন। আর সিংহাসনের নিচেতে তিনি কি করলেন? আমরা অনেকে অ্যাকোরিয়াম করি ঘরেতে, মেজের নিচেতে অ্যাকোরিয়াম করে তার উপরে কাঁচ দিই, কাঁচের নিচেতে লাল নীল মাছ থাকে, ওই মাছগুলো ঘোরাফেরা করে, শুনেলেন, মাছগুলো ঘোরাফেরা করে। আর আমরা হঠাৎ করে দেখতে পাই যে এটা কি এখানে পুকুর করা আছে নাকি, কিন্তু তার উপরে কাঁচ, কাঁচের উপরে পা দিলে নিচেই মাছগুলো ঘোরাঘুরি করছে। অ্যাকোরিয়াম আমরা করি না? হ্যাঁ। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? সিংহাসনের নিচেতে তিনি গাডোয়াল করে সুন্দরভাবে কাঁচ দিয়ে তিনি আবরণ করে আকৃতি করে নিয়ে সেখানে সুন্দরভাবে পানি ভরে দিয়ে তার উপরে সব থেকে নামি দামি সুন্দর কাঁচ তিনি উপরে দিয়ে দিলেন, সুন্দরভাবে কাঁচ দিয়ে দিলেন। আর কাঁচের নিচেতে পুরো পানি ভরে দিয়েছেন, একদম কাঁচের তলাতে পানি লেগে আছে। রানী বিলকিস কি করলেন? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসবেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তিনি আসবেন। নবী সুলাইমান সব থেকে নামি দামি খাবারগুলো তিনি সংগ্রহ করলেন, এটা স্বাভাবিক।
একজন মন্ত্রী আসবেন, একজন রাষ্ট্রপতি আসবেন, একজন সেনাপতি আসবেন, একজন সম্মানীয় ব্যক্তি আসবেন। আমাদের দেশে যখন নেতা মন্ত্রী আসে, আমরা কার্পেট বিছিয়ে দিই, আমরা ফুল ছড়াতে থাকি, আমরা নামি দামি খাবারগুলো আমরা সংগ্রহ করি, আমরা সব থেকে নামি দামি বিস্কুটগুলো কিনতে থাকি, আমরা সামগ্রিক জিনিসগুলো সব থেকে নামি দামি জিনিস যেটা হতে হবে, আমার ঘরে মন্ত্রী আসবে, আমার ঘরে নেতা আসবে, আমরাও করে থাকি। এটা স্বাভাবিক, করতে হয়। অতিথি এলে কে মন্ত্রী, কে নেতা, কে হুজুর, কি পীর সাহেব দেখার দরকার নাই। আপনাকে মেহমানদারি করবার জন্য এটা প্রয়োজন আছে, এটা করতে হয়। ও সোনা মানিকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার কুরসির নিচেতে পানি ভরে দিয়ে তার উপরে সিংহাসনটা বসিয়ে দিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে সাবা থেকে সেনাপতি সহ সকলে আসছেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারেতে সমস্ত লোকজন এসে হাজির হবেন। তার আগে তেনাদেরকে স্বাগতম দেওয়ার জন্য, সম্মাননা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, তেনাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করে রাজ দরবারে আনবার জন্য সমস্ত শিক্ষিত মানুষগুলোকে দুদিকে দাঁড় করিয়ে দেওয়া হলো। দুনিয়া বোঝেন যারা আল্লাহকে চেনেন, আল্লাহকে চিনলে পরে নবীকে চেনেন। নবী আমার জানের জান, উম্মতের মায়ায় সেই নবী তো ঘুমান না মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর আমার মায়ার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। নবী আলাইহিস সালামরা কেমন ভাবে শিক্ষা দিয়ে গেছেন। নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে সকলে এসে যথা সময় হাজির হয়ে গেলেন। স্বল্প সময় বলছি, আগে পিছে অনেক কিছু কথা আছেন, কিন্তু ওদিকে যাওয়ার সময় নাই। আমি শর্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই। আল্লাহ পাকের পয়গম্বররা কত সুন্দরভাবে ইসলামটাকে আমাদের কাছে সজ্জায় সাজিয়ে দিয়ে তুলে দিয়েছেন। আর এখন বর্তমান সময়ে একদল মানুষ বলতে লাগে ইসলাম এসেছে মানুষের অত্যাচারে, ইসলাম এসেছে, কোরআন এসেছে মানুষের অত্যাচারে, জুলুমে। কিন্তু এরা বোঝে না, এরা জানে না ইসলামটা জিন্দা হয়েছে একমাত্র মুখের মিষ্টি ভাষার ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রানী বিলকিস যত সময় হাজির হয়ে গেলেন, নবী সুলাইমানের রাজ দরবারে ঢুকছেন, রাজ দরবারে আসছেন, স্বাগত দিয়ে তাদেরকে ফুলের তোড়া সম্মান দিয়ে আসছেন। নবী সুলাইমানের দরবারে অতি সম্মানীয় ব্যক্তি ঢুকছেন। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সম্মানের সঙ্গে সকলে দাঁড়িয়ে আছেন। শিক্ষাকার নবী সুলাইমানের কোনো আওয়াজ নেই, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো রকম কিছু সেখানে বিশৃঙ্খলা জিনিস ঘটছে না। হাজার 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 মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন যে সাবা থেকে রানী বিলকিস যাচ্ছে, আমাদের বাদশার কাছেতে, আমাদের সেনাপতির কাছে, আমাদের রাষ্ট্রপতির কাছে সাবা থেকে আরেকজন মন্ত্রী আসছে। লোক হবে কি হবে না? হবে তো? আরে কেন হবে না? দুনিয়া দু পয়সার চুনুপুটি কে এসছিল? ওই আপনার ক্লাবেতে কি ওর নাম? মেসি সারা গায়ে তো সেই মানে কি বলে কারেন্ট দিয়ে সেই কি বলে অন্য ট্যাটু করে ভর্তি। তাকে দেখবার জন্য হাজার হাজার ছেলেরা 10,000, 15,000, 20,000 টিকিট দিয়ে পাগলের মতো চলে গেল। আমার আল্লাহ বলছে দাঁড়া, তোর মায়ের জন্য কোনোদিন একটা ভালো খাবার এসে বললিনি মা, ও মা তোমার জন্য আজকে শনিবার পেমেন্ট পেলাম, এই 1 কেজি আপেল এনেছি মা, খাও। কোনোদিন তোর বাপটাকে বললি না শীতের সময় একটা শাল এনেছি আব্বা পরো। কোনোদিন তোর বাচ্চাটাকে স্কুলে যাওয়ার জন্য তুই 10 টাকা ছাড়া 20 টাকা দিসনি, 12,000 টাকা টিকিট কেটেছিস, দাঁড়া তোকে মেসিকে দেখানো স্বাদ মিটিয়ে দিচ্ছি। এমন ভাবে তাকে সকলে ঘেরাওয়া করে রাখলো, পিয়েরা কেউ দেখা সুযোগ